সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু কোনো সাবজেক্ট এখনও পর্যন্ত পাননি, তাদের জন্য আমি আজকে কিছু পরামর্শ দিব। এবং পরামর্শ দেওয়ার আগে আমি কয়েকটি কথা বলি যে আমি কেন পরামর্শ দিচ্ছি। আমি বিগত 10-12 বছর ধরে আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে কোচিংগুলো রয়েছে সেই কোচিংগুলোর সাথে বিভিন্নভাবে আমি কাজ করেছি এজ এ শিক্ষক হিসেবে বা এজ এ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, এবং স্টুডেন্টদেরকে খুব কাছাকাছি থেকে দেখার সুযোগ আমার হয়েছে। এবং তার সাথে আমার নিজের জীবনে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে। তো মূলত আজকে ভিডিওটি করার মূল কারণ হচ্ছে আজকে জিএসটির এ ইউনিটের রেজাল্ট হয়েছে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স তিনটা গ্রুপেরই জিএসটির পরীক্ষাও শেষ, আর আমাদের বাকি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তো আমরা সবাই অলরেডি একটু নিশ্চিত হয়ে গেছে যে আসলে আমরা কি সাবজেক্ট, যারা ভর্তি পরীক্ষা দিয়েছে সাবজেক্ট কি পাবো অথবা আর পাবো না। অনেকে এখনও ওয়েটিংয়ে আছি, হয়তো আমাদের ওয়েটিং থেকেও আমরা অনেকে সাবজেক্ট পেয়ে যাব। তো তাদের জন্য অগ্রিম শুভকামনা যারা একটি সাবজেক্ট পেয়েছেন বা পেতে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আমাদের জীবনের একটা সিদ্ধান্ত গ্রহণের একটি সময় আসে, এবং যদি কোনো অভিভাবকরা এই ভিডিওটি দেখে থাকেন যে আসলে যারা প্রথমবার ব্যর্থ হয় ভর্তি পরীক্ষায়, তাদের সাথে আসলে অভিভাবকরাও অনেক সময় যে ব্যবহারটি করা উচিত সেই ব্যবহারটি আসলে করতে পারেন না। কারণ আসলে একটা অ্যাডমিশন জার্নিতে একজন গার্ডিয়ানের প্রচুর পরিমাণের অর্থ ব্যয় হয়, এবং একটা স্টুডেন্টের পাশাপাশি তার বাবা মাকেও প্রচুর খাটতে হয় বা একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়, এবং ব্যর্থতাকে আসলে আমরা কেউ মেনে নিতে পারি না। তো যারা এবছর কোথাও চান্স পাননি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনি যদি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের জরিপ দেখেন, যেখানে যেখানে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায় সেখানে কিন্তু যারা সেকেন্ড টাইমার থাকে তারাই বেশিরভাগ সাবজেক্টগুলো নিয়ে থাকে বা বেশিরভাগ চান্স তারাই পায়। আমাদের সময় আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতাম, দ্বিতীয় সুযোগ যারা পেত অর্থাৎ সেকেন্ড টাইমাররা দেখা যেত 60% তারাই চান্স পেত। কখনো কখনো এই রেশিওটা তার থেকে বেশিও থাকতো। আমি জানি এটা নিয়ে অনেকে আমার সাথে তর্কে আসবেন, আমি কোনো তর্ক করতে চাচ্ছি না, শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি যে যারা এখনও কোনো সাবজেক্ট পাননি, আমি বলবো যে আপনি কিন্তু আগামী বছর যে ভর্তি পরীক্ষার্থীরা আছে তাদের থেকে আপনি মিনিমাম 50% এগিয়ে আছেন। এবছর আপনি যাদের সাথে কম্পিটিশনে টিকতে পারেননি, বুঝতে হবে তাদের প্রিপারেশন আপনার থেকে অনেক ভালো ছিল এবং তারা আপনার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে। তাহলে একটু ভাবেন যে এবার আপনি যাদের সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছেন তারা কিন্তু সদ্য সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, এবং আপনার মাথায় কিন্তু এবার আর কোনো ইন্টারমিডিয়েট পরীক্ষার কোনো প্রেশার নাই। আপনি এই যে ব্যর্থতার গ্লানি যদি বাদ দিয়ে সব কিছু ছেড়ে আপনি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করেন, তাহলে আগামী বছর যখন ভর্তি পরীক্ষা আপনি দেবেন, ঠিক বলা যায় আপনি আরও 11 থেকে 12 মাস আপনি পাবেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে 8 থেকে 10 মাস আপনি পাবেন। আর যে ছেলে বা মেয়ে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে সে কিন্তু সময় পাবে মাত্র 4 থেকে 6 মাস, যদি সময় মতো ভর্তি পরীক্ষাগুলো হয়। তার মানে আপনি যদি আজকে এই আপনার ব্যর্থতা থেকে একটি শিক্ষা নেন যে আমি সামনের বার অবশ্যই সফল হব, এবং অবশ্যই আমার কোনো কমতি ছিল বিধায় আমি এবারের প্রতিযোগিতায় টিকতে পারিনি, আপনি নিজেকে আরও সুন্দর করে তৈরি করেন এবং দ্বিতীয়বারে আপনি যে ভুলগুলো প্রথমবারে করেছেন সেইগুলোকে যাতে আপনি শুধরে নিতে পারেন সেইভাবেই আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন। আমি জানি এই সেকেন্ড টাইমারদের সবসময় তাদের পরিবার কিন্তু সাপোর্ট করবে না, এবং পরিবার থেকে তাকে এখন নানান রকমের তিরস্কার, পৃথিবীতে যত রকমের তিরস্কার আছে তাকে করা হবে। অর্থাৎ বাবা মা হয়তো কেউ বলবে যে তোমার পেছনে এত টাকা খরচ করছি, তুমি কিছুই করতে পারলে না, বাবা মার মানে এত পরিশ্রমের টাকা। কারো বড় ভাই বোন তার পিছনে ইনভেস্ট করেছে বা তার পিছনে ব্যয় করেছে, এবং আসলে আমাদের পরিবারের প্রতিটি মানুষ আমাদের কাছে কিন্তু আশা করে, আমাদের কাছে একটা এক্সপেকটেশন থেকে আমাদের পিছনে সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে। তো সেই জায়গাটায় তাদের উপর আপনারা এই মুহূর্তে আসলে দুঃখ বা কষ্ট কোনো কিছুই পাবেন না। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আপনাকে এই সময়টা তিরস্কার করবে যে হ্যাঁ সারা জীবন শুনে আসলাম অনেক ভালো স্টুডেন্ট, কোথাও তো তোমার চান্স হইল না। আপনি জাস্ট এটাকে আপনার একটি মানে ব্লেসিংস হিসেবে গ্রহণ করেন, এটাকে আপনি তিরস্কার হিসেবে গ্রহণ করিয়েন না, তাহলে অবশ্যই আপনি সামনের বার সফল হবেন। এবং একটি কথা মনে রাখবেন যে আপনি যে বইগুলো গতবার পড়েছেন, আপনি একটু নিজের মনকে প্রশ্ন করেন কোনো বই কি আপনি আসলে কমপ্লিট করেছেন ফুলফিল। যদি করে থাকেন
তাহলে আপনি আরেকবার একটু ভাবেন যে যে বইগুলো আমি কমপ্লিট করেছি সেই বইগুলো কমপ্লিট করে আমি কি আসলে সঠিক পারফরমেন্সটা আমি ভর্তি পরীক্ষার হলে দিতে পেরেছি। যদি আপনি আসলে কমপ্লিট করতে পারতেন বা আপনি পারফরমেন্সটা দিতে পারতেন, তাহলে আপনি অবশ্যই চান্স পেতেন। আমার মনে হয় আপনার ফুল সিলেবাসটা আপনি সঠিকভাবে পরিপূর্ণ করতে পারেননি বিধায় আপনি চান্স পাননি। তাই যে যে জায়গাগুলোতে আপনার কমতি রয়ে গেছে, যে যে সাবজেক্টগুলোতে আপনার দুর্বলতা রয়েছে, আগামী 11-12 মাসে আপনি নিজেকে তৈরি করে আবার ভর্তি যুদ্ধে আপনি অবতীর্ণ হন। এবং একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি ব্যর্থতার গ্লানি নিয়ে যদি আপনি এখানেই থেমে যান, আপনার জীবন কিন্তু আর আগাবে না। এবং আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের সামনেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষা হবে। এটাকে আপনারা কোনোভাবেই ছোট করে দেখবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাও কিন্তু যথেষ্ট কম্পিটিটিভই হবে। আপনি একটি ভালো সাবজেক্ট পেতে হলে আপনাকে এখানেও ভালো করে প্রিপারেশন নিয়ে একটি পরীক্ষা দিতে হবে। এবং মাথায় রাখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাননি বিধায় আপনার জীবন এখানেই শেষ না। আপনি যদি চান জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটি সাবজেক্ট আপনি চয়েস করে সেখানেও আপনি একটি ভালো নিজের একটি কর্মজীবন আপনি পাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার সাবজেক্টটি ভালোবেসে পড়তে হবে, সেই সাবজেক্টের সময় দিতে হবে এবং পাশাপাশি আপনাকে একটি ভালো চাকরির পরীক্ষার যে প্রিপারেশন সেটা স্টুডেন্ট লাইফ থেকেই নিতে হবে। আমি জানি এই কথাটি নিয়েও বিতর্ক হবে এবং আমি ইদানিং যে ভিডিওগুলোই দেই না কেন, আমরা প্রায়শই লক্ষ্য করি যে আমাদের বিভিন্ন রিলসগুলো দেখে আপনারা প্রায় অনেক তির্যক মন্তব্য করেন। তো আসলে সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো ফুলফিল দেখবেন। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার জন্য উপকার বয়ে আনবে, তাহলে পুরো ভিডিওটি দেখে আপনি একটি কমেন্ট করেন, আমাদের কোনো আপত্তি নেই। তো যে বিষয়টি নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি, যারা সেকেন্ড টাইমার এবার ভর্তি পরীক্ষা অবতীর্ণ হবেন, অর্থাৎ আপনি যে ব্যর্থ হয়েছেন, মনে রাখবেন এই ব্যর্থতা কোনো ব্যর্থতা না। আপনার জীবন থেকে একটি বছর যদি আপনি মনে করেন যে একটি বছর অনেক মূল্যবান সময় আপনার চলে গেছে, তাহলে আপনি এটা ধরে নেন যে এই মূল্যবান সময়টাকে আপনি যাতে মানে ব্যর্থতা মানে হচ্ছে এই মূল্যবান সময়টাকে তখনই আপনি ফেরত আনতে পারবেন যখন আপনি জীবনে একটি জায়গায় পৌঁছাতে পারবেন। তার জন্য আগামী 10 মাস 12 মাস আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে এবং মনে রাখতে হবে যে এই 9 থেকে 10 মাস আপনার জন্য খুব খারাপ একটি সময়। আপনার পিছনে আবার কেউ অর্থ ব্যয় করতে সাহস পাবে না যে আপনি যদি আবার ফেল করেন বা আবার ব্যর্থ হন, আপনার বাবা মাকে বোঝাতে হবে, পরিবারের সদস্যদের বোঝাতে হবে যে আমাকে আর একটাবার সুযোগ দেওয়া হোক এবং সেটা অবশ্যই আমার বাবা মার সামর্থ্য কেমন এবং তারা আমার পিছনে কী ধরনের ব্যয় করতে পারবে সেটা বুঝে। এবং একটি কথা মনে রাখবেন, সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেবেন আপনি কিন্তু ঘরে বসেই ভালো প্রিপারেশন নিতে পারেন। অর্থাৎ আপনি পিছনে যে সময়টা ব্যয় করেছেন, আপনি যদি কোথাও চান্স না পান তাহলে এই সময়টা কিন্তু আপনার প্রায় অর্থহীন হয়ে যাবে। এবং তবে যে পড়ালেখাটা আপনি করেছেন সেটা অর্থহীন হবে না। আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ফাইট করেছেন, ওই বিগত বছরে যতটুকুই আপনি পড়েছেন সেটাকে কাজে লাগিয়ে সামনে ভালো করে প্রিপারেশন নেন। পাছে লোকে কিছু বলে এই কথা ভুলে গিয়ে যারা আপনার সমালোচনা করবে তারা সারা জীবনই আপনার সমালোচনা করবে। আর যদি কোনো অভিভাবক আমার এই ভিডিওটি দেখেন, তাহলে সবার প্রতি অনুরোধ থাকবে যে এই সময়টিতে আপনার সন্তানদের পাশে থাকেন। অর্থাৎ আপনার সন্তান যদি খুব পুয়ার মার্কও পেয়ে থাকে, মনে করেন জিএসটিতে সে এমন একটি রেজাল্ট করেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পাশ করতে পারেনি বা 5 নম্বরই পায়নি, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থাকে তাকে আপনি আরও একটু সুযোগ দেন। অর্থাৎ দ্বিতীয়বার অধিকাংশ ছেলেমেয়েরাই চান্স পায়। ছেলে মেয়েদের সাথে আপনি যদি এই মুহূর্তে তাকে যদি বলেন তোমার কিছুই হবে না, তোমার লেখাপড়া এখানে বন্ধ, অথবা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, অথবা তুমি তোমার লেখাপড়াই বন্ধ হয়ে যাবে, এই ধরনের কথাবার্তাগুলো যখন আপনি বলবেন তখন ওরা আরও ভেঙে পড়বে। এবং যারা দ্বিতীয়বার আসলে চেষ্টা করে অনেক ক্ষেত্রেই তাদের মনোবল অনেক দুর্বল হয়ে যায়। কারণ এই যে অ্যাডমিশন জার্নিটা, যারা আসলে অ্যাডমিশন দিয়েছেন কোনোদিন তারাই জানেন যে এই পুরা 6 মাস থেকে 8 মাসের একটা জার্নি, একদম কোচিং থেকে ভর্তি হওয়ার পরে একদম পরীক্ষা পর্যন্ত, এই সময়টা একটা স্টুডেন্ট যদি পড়ালেখা করে থাকে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে এসে যায়। এবং তারপরে যদি পড়ালেখা করার পরেও যদি সে ব্যর্থ হয় তাহলে তার জন্য এই সময়টা আরও বেশি খারাপ। সো আপনারা স্টুডেন্টদের যারা গার্ডিয়ান আছেন তারা স্টুডেন্টদের পাশে থাকবেন এবং যারা আমাদের পরীক্ষার্থীরা রয়েছেন তারা অবশ্যই দ্বিতীয়বার নিজেকে অবশ্যই যাচাই করবেন এবং এবার যা পরিশ্রম করেছেন পরিশ্রমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়ে আপনি এবছর যদি 6 ঘন্টা পড়ে থাকেন তাহলে আগামী ভর্তি পরীক্ষার জন্য অন্তত 10 ঘন্টা করে পড়েন, তাহলে অবশ্যই আপনি ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।